হাজার কোটি কি ছাপিয়ে যাবে নিট? প্রশ্নপত্র পিছু 40 থেকে 60 লক্ষ উদ্ধার ব্লাঙ্ক চেকও। আমরা সকলেই জানি যে ডাক্তারি পরীক্ষার জন্য এখন সেন্ট্রালি নিট এক্সাম কন্ডাক্ট করছে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যার রেজাল্ট বেরিয়েছিল 4 জুন ভোটের রেজাল্টের দিন। এই প্রেক্ষাপটে দেখা যায় যে হাইয়েস্ট নাম্বার যারা পেয়েছিল তাদের নাকি অনেককে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল। গ্রেস মার্ক তাদের দেওয়া হয়েছিল তাদের কাছে নাকি প্রশ্নপত্র লেটে পৌঁছেছিল, কিন্তু গ্রেস মার্ক দেওয়ার ফলে একটা রহস্য জানা বেঁধেছে। কেউ পেয়েছে 720-র মধ্যে 718, 715। এটা কীভাবে হয়? কারণ প্রত্যেক প্রশ্নের মান 4 করে। যে হাইয়েস্ট পাবে 720 হবে, তার পরের নাম্বার 716 হবে, তার পরের নাম্বার 712 হবে। কিন্তু কেউ কী করে 718 পায়, 17 পায়, কেউ 715 পায়। এই প্রেক্ষাপটে লক্ষ্য করা যায় কোনো ইনস্টিটিউশন থেকে, কোচিং সেন্টার থেকে ফার্স্ট হয়েছে প্রায় 66 জন। 66 জন নাকি 720 পেয়েছে। সেটা পেতেই পারে, সেটা কোনো প্রশ্নচিহ্ন না, কিন্তু অনেকে পরীক্ষা দিয়েছিল তাদের অ্যান্সার পেপার ভাঁজ করা ছেঁড়া, তারা আরটিআই করতে জানতে পেরেছে। কিন্তু এই প্রেক্ষাপটে যে মূল বিষয়টা উঠে আসছে, তাহলে কি ডাক্তারি পরীক্ষাতেও যদি দুর্নীতি হয়ে থাকে, তাহলে প্রকৃত ডাক্তার কারা? একটা খবর বেরিয়েছে, কেউ ফিজিক্সে 0 পেয়েছে, সেও নিটে র্যাঙ্ক করেছে। এই প্রেক্ষাপটগুলো যদি হয়ে থাকে, তাহলে পরীক্ষার যে শুদ্ধতা, সেই শুদ্ধতা কোথায় থাকলো? এখন শোনা যাচ্ছে বিষয় পিছু 10 থেকে 15 লক্ষ টাকা করে নিয়েছে। ধন্যবাদ। এর শেষ কোথায় দেখার জন্য অপেক্ষা রইলাম।